দর্শক আসসালামু আলাইকুম। পোনা মাছের দাম ও কোথায় পাওয়া যায় বিস্তারিত জানুন এই ভিডিওতে। দেশি ট্যাংনা মাছ, গুলশা মাছ, টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ, দেশি শিং মাছ এবং ভিয়েতনামি শোল মাছ আপডেট দাম, সাইজ এবং বয়স সম্পর্কে জানুন। মিশ্র চাষাবাদের জন্য কি পোনা মাছ একসাথে কিনে চাষ করবেন, পোনা মাছের দাম, সাইজ, বয়স সব এক ভিডিওতে। এই মাছগুলো চাষাবাদ করলে চাষিদের কী লাভ বিস্তারিত জানালেন হ্যাচারির মালিক সাইফুল ভাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাচারির মালিক সাইফুল ভাইয়ের নাম্বার, ঠিকানা স্ক্রিনে পেয়ে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এটা হলো আপনার ভিয়েতনাম শোল। ভিয়েতনাম শোল? জি জি। আচ্ছা, এটার বয়স কতদিন? এটার বয়স হলো আপনার 45 দিন। 45 দিন? জি। আচ্ছা, এইটা পুকুরে ছাড়ার পরে কতদিন পরে আবার তোলা যাবে? এটা আপনার বাজারজাত ক্ষেত্রে আপনার এটা 7 থেকে 8 মাস অবশ্যই আপনার লালন পালন করতে হবে। আচ্ছা, এটার মূলত খাদ্য কি ভাই? এটার মূলত খাদ্য হলো গিয়ে আপনার ফিড খাবার, তাছাড়া আপনি প্রাকৃতিক খাবার হিসেবে আপনি ছোটো পোনা, দানি পোনা এগুলো দিতে পারবেন। 7 থেকে 8 মাসে এক একটা মাছ 500 থেকে 600 গ্রাম ওয়েট আসবে। ধরেন একটা 1 বিঘার পুকুর, কতগুলা পোনা ছাড়তে হবে? 1 বিঘা পুকুরের মাঝে এখানে আপনি 8 থেকে 10,000 পোনা চাষে দিতে পারবেন। 8 থেকে 10,000। 10,000। আচ্ছা, এই পোনার প্রাইস কিরকম থাকতেছে? এই পোনার প্রাইস হলো আপনার সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী? জি জি। এই সাইজটার প্রাইস কিরকম? এই সাইজের দেখতেছেন এটা হলো আপনার 14 থেকে 15 টাকা পিস। 15 টাকা পিস? জি জি। এটা সাইজ হলো আপনার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ। আরো বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায় কিনা? জি জি, যেরকম 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজের পোনা আমরা বিক্রি করে থাকি। আচ্ছা, পাশে আর একটা বল দেখতেছি, এটাতে কি মাছ আছে? এটা তো হলো ভাই আপনার দেশি ট্যাংরা, যেটা নদী নালাতে হতো, এখন এটা আপনার চাষে আবার পরে এখন এটা বিক্রি করা যায় আর কি। এই যে ভাই, এটা হলো আপনার নদীর দেশি ট্যাংরা। মাছটার বয়স কতদিন? এটার বয়স হলো আপনার 32 দিন। 32 দিন? জি। আচ্ছা, এটার সাইজ কতটুকু আছে এখন? এটা সাইজ হলো এখন আপনার, এটা হলো আপনার যেটাকে বলা হয় 3000 লাইন। 3000 লাইন? জি, 1 কেজিতে 3000 লাইন যেটা বলি আমরা। 1 কেজিতে 3000? জি 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 জি। আচ্ছা, এটা ছাড়ার কতদিন পরে চাষিরা তুলতে পারবে? এটা আসলে আপনার 4 থেকে 5 মাস অবশ্যই আপনাকে লালন পালন করতে হবে। 4 থেকে 5 মাস? জি জি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক মাছ আছে, এই মাছ বাদ দিয়ে আসলে ট্যাংনা মাছ চাষ করবে কেন? এটাতে প্রফিট কি? আসলে এটা প্রফিট হলো দেশি ট্যাংরা মাছটা, এটা আপনার নদীতে মানে নদী থেকে সংগ্রহ করা, এটা একটু ঘনত্বভাবে চাষ করা যায়। এটা বাজার মূল্য আপনার অ্যাভেলেবেল থেকে 700 থেকে 800 টাকা কেজি, আপনি যে কোনো স্থান থেকে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটা মিশ্র চাষাবাদ করা যায় কিনা? হ্যাঁ, এটা আপনি মিক্সও চাষও করতে পারবেন। মিশ্র চাষাবাদ করা যাবে? জি জি, এটা আপনি যে কোনো মাছের সাথে আপনি মিক্স চাষ করতে পারবেন এগুলা। আচ্ছা, পাশে আর একটা বল দেখতেছি, এটাতে কি মাছ আছে ভাই? এটা তো হলো আপনার গুলশা মাছ। গুলশা? জি জি। আচ্ছা, এইটা কোন দেশের মাছ? এটা আসলে ওই বাংলাদেশেরই মাছ আমাদের, যেটা মনে করুন যে আগে নদী নালা খাল বিলে তো হতো, জি। এখন মনে করেন যে পানি না থাকার কারণে এখন পাওয়া যায় না। এখন এটা আমরা মনে করেন যে চাষে আসে, এখন থেকে এটা আমরা চাষ করি। আচ্ছা, এটা কতটুকু সাইজ আছে, বয়স কতদিন? এটার বয়স হলো আপনার 2 মাস। 2 মাস? জি জি। আচ্ছা, এটা ছাড়ার পরে কতদিন পরে আবার তুলতে পারবে চাষি? এটা ছাড়ার পরে আপনার 4 থেকে 5 মাস বিক্রি করতে পারবে। 4 থেকে 5 মাসের মধ্যে? জি জি। এই মাছ, এটা কি মিশ্র চাষাবাদ করা যায়? হ্যাঁ, এটা মিশ্র চাষ করতে পারবেন, এককভাবে চাষ করতে পারবেন এগুলা। আচ্ছা, এটার আসলে মূলত খাদ্য কি ভাই? এগুলার খাদ্য মূলত হলো আপনার ফিড খাবার। ফিড? জি, ভালো মানের ফিড অবশ্যই আপনাকে খাওয়াইতে হবে যদি আপনি মাছ বড় করতে চান। এই মাছটা চাষাবাদ করলে চাষিদের কি লাভ হবে? এই মাছটা চাষ করলে মনে করেন যে আপনি চাষের লাভ, এমনও পুকুর আছে আপনি 2 ফিট 2.5 ফিট পানি থাকে, সব ধরনের মাছ চাষ করা যায় না। জি। সেখানে আপনি 2 ফিট পানির মাঝে এই গুলশা ট্যাংরা মাছের পোনা আপনি চাষ করতে পারবেন। আচ্ছা ভাই, এটা ঘনত্বভাবে চাষ করা যায়, প্রতি শতকে 800 থেকে 1000 পিস চাষ করতে পারবে এগুলা। আচ্ছা, পাশে একটা শিং মাছ দেখতেছি, জি জি। এটা কি শিং? এটা হলো ভাই আপনার দেশি শিং। দেশি শিং? জি জি, এটা একদম অরিজিনাল দেশি শিং, লাল টকটকে। এখন এটার বয়স কতদিন আছে? এটার বয়স হলো আপনার 2 মাসের কাছাকাছি হয়েছে আর কি। 2 মাসের কাছাকাছি? জি জি জি। এটার খাদ্য কি ভাই? এটার খাদ্য হলো আপনি যদি মিক্সভাবে চাষ করতে যান তাহলে আপনার অতিরিক্ত এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হবে না। মিক্সের ক্ষেত্রে যে খাবার দিবেন কাপ জাতীয় মাছকে, সেই মাছ থেকে সে খাবার সংগ্রহ করতে পারবে। আচ্ছা, বর্তমান সাইজ কতটুকু আছে এটা? বর্তমান সাইজ হলো আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পোনা। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি? জি জি। এটা কি আরো কোনো সাইজ আছে? হ্যাঁ, এটার লাইন আছে, মনে করেন যে যেটা লাইন বলা হয় 1000-এর লাইন, 2000-এর লাইন, 3000-এর লাইন, মানে 1 কেজিতে এরকম হয় আর কি। আচ্ছা, এটা কয় হাজারের লাইন? এটা হলো আপনার 800 থেকে 1000 লাইন। 800 থেকে 1000 লাইন? জি জি। আচ্ছা, এইটা ছাড়ার কতদিন পরে চাষি তুলতে পারবে? এটা মনে করেন যে আসলে এটা 5 মাসের আগে আপনি বাজারজাত করতে পারবেন না। 5 মাসের আগে জি করা যাবে না? না না না। আচ্ছা,
এটা মিশ্র চাষাবাদ করা যাবে? জি জি, মিক্সভাবে চাষাবাদ করতে পারবেন। যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি 120 থেকে 130 দিনের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন। এটা 8টায় 10টায় কেজি হবে। 8টায় 10টায় কেজি হবে? জি জি, এটা তাহলে তো 8টায় বড় 10টায় সাইজ। জি জি। আচ্ছা ভাই, এই যে সামনে আরেকটা মাছ দেখতেছি, এটা কি মাছ? এটা হলো ভাই আপনার টাইগার মনোসেক্স তেলাপিয়া। টাইগার মনোসেক্স তেলাপিয়া? জি। আচ্ছা, একটু তুলেন তো দেখি। এটা হলো আপনার টাইগার মনোসেক্স তেলাপিয়া। এই মাছটার বয়স এখন কতদিন? এই মাছটার বয়স হলো আপনার 40 থেকে 42 দিন। 40 থেকে 42 দিন? জি। আচ্ছা, এই মাছটা চেনার উপায় কি? আসলে এই মাছটা চেনার উপায় হলো, আমি দেখেন অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া দেখেন, এই যে লেজে কালো ফুটা থাকে এবং কালো ধুরা ধুরা এরকম দাগ থাকে, এই যে দেখেন, দেখছেন? তাহলে এটা অরিজিনাল? জি, এটা অরিজিনাল। এই দেখেন ধুরা ধুরা দাগ, এই যে এটা মনে করুন যে অরিজিনাল। এই মাছটা ছাড়ার কতদিন পরে তোলা যাবে ভাই? এটা নার্সিং করার পরে এটা আপনি 3 থেকে 4 মাস পরে আপনি বাজার মূল্য করতে পারবেন। 3 থেকে 4 মাস? জি জি। আচ্ছা, এটা কি মিশ্র মাছ চাষাবাদ করা যায়? আসলে ওই মনোসেক্স তেলাপিয়া মাছটা কত হলো, ওটা আপনি এককভাবে চাষ করলে লাভবান বেশি হওয়া যায়। আচ্ছা, অনেকেই যে বলে যে চাষি বাঁচানো মাছ, আসলে চাষি লাভ করতে পারবে কোন মাছটা দিয়ে? কোন মাছটা আসলে দ্রুত বড় হয় আর কোন মাছ চাষ করলে আসলে চাষিরা লাভবান হয়? আমি যেরকম মনে করি, আমার কাছ থেকে যারা নিয়ে মাছ চাষ করে সফল হয়েছে সেটা হলো গিয়ে আপনার টাইগার মনোসেক্স তেলাপিয়া। কারণ এটা আপনি যে কোনো ধরনের পানিতে তারা বসবাস করতে পারে। আচ্ছা, এটার খাদ্য কি? এটার খাদ্য হলো আপনার ফিড খাবার। ফিট? জি জি। এটার সাথে অন্য কোনো মাছ দিয়ে চাষাবাদ করা যাবে কি? হ্যাঁ, করতে পারবেন। কি কি মাছ দেওয়া যাবে? এটার সাথে আপনি মনে করেন নিচের স্তরের জন্য আপনি শিং মাছ দিতে পারবেন। তারপরে হলো গিয়ে আপনার ট্যাংরা, গুলশা, এগুলি দিয়ে চাষাবাদ করা যাবে মিশ্র? কাপ জাতীয় মাছের পণ্য আপনি দিতে পারবেন। এটার প্রাইস কিরকম থাকবে ভাই? এটা কি সিস্টেমে বিক্রি হবে? হ্যাঁ, এটা হলো পিস হিসাবে বিক্রি করি। এটা হলো আপনার 1 টাকা 30 পয়সা পিস। 1 টাকা 30 পয়সা পিস? জি, ডেলিভারি চার্জ আমাদের। আচ্ছা, ডেলিভারি চার্জটা আপনারা জি, দিবেন? ডেলিভারি একদম ফ্রি। আচ্ছা, এই যে মাছটা আপনারা দেখাচ্ছেন, এই মাছটা গোটা বাংলাদেশে আসলে দেন কিভাবে? আসলে প্রক্রিয়া কি? মাছ মরে যায় কিনা? না না, এটা আসলে মরবে না। এটা প্রতিক্রিয়া হলো অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে আমরা এটাকে মনে করেন যে প্যাকেটিং করি। 24 ঘন্টা মাছ সুস্থ থাকবে, একটা মাছও মারা যাবে না। আচ্ছা, ধরেন যে আমি এইখান থেকে রংপুরে নিব, এই সিস্টেমটা কি? কিভাবে? টাকা আগে অ্যাডভান্স করতে হবে না পাঠাই দিবেন পরে টাকা দিতে হবে? না, আসলে ওই মনে করেন যে অ্যাডভান্স দিতে হয় বলতে, মনে করেন যে আপনি যদি আইসা নেন তাহলে আমাদের 1 টাকা অ্যাডভান্স করা লাগে না। যেহেতু মনে করেন যে আপনি ওইখান থেকে আমাদের কাছ থেকে 50,000 60,000 টাকার মাছ অর্ডার করছেন, সেই ক্ষেত্রে মনে করেন যে সিকিউরিটি হিসাবে আপনাকে কিছু টাকা ডিপোজিট করতে হয় আমাদেরকে। আচ্ছা, এখানে তো 5টা মাছ দেখাইলেন, এই মাছগুলো বাদ দিয়ে আর কি কি ধরনের মাছ পাওয়া যায়? আমার কাছে পাবেন রুই, মৃগল, কাতল, গ্লাস কাপ, চাইনা সরপুটি, চাইনা সিলভার, বিকেট, রাজপুটি, জাপানি, হাঙ্গারি, মানে মোটামুটি ইত্যাদি সকল ধরনের পণ্য আমি বিক্রি করে থাকি। আচ্ছা ভাই, প্রথমে আমরা ভিডিওটা শুরু করছিলাম, সেই সময় ঠিকানা নাম বলছেন, অনেকে হয়তোবা ভিডিওটা টেনে দেখছে, হয়তোবা অনেকে বলতে পারবে না নাম ঠিকানা, আপনি আরেকবার নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা হলো ময়মনসিংহ, উপজেলা ত্রিশাল, ইউনিয়ন বালিপাড়া, গ্রাম ধলা মধ্যপাড়া। আচ্ছা সাইফুল ভাই, ধন্যবাদ আপনাকে।